জাকাত ও দুর্ঘটনা একটা কমন বিষয়। আমরা দেখতে পাই জাকাত প্রদান করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার জাকাতদাতা বা আয়োজককে নিতে হবে। মনে করবেন যে অনেক সময় দেখা যায় যে জাকাত দেওয়ার জন্য মানুষকে মাইকিং করা হলো, জানানো হলো, খবর দেয়া হলো, আর তারা সবাই লাইন ধরেছে। আর লাইন ধরতে গিয়ে একজন আরেকজনের আগে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, একে অপরের নিরাপত্তার বিঘ্ন হয়, এবং কি দেখা যায় পদপিষ্ট হয়ে অনেক মানুষের প্রাণহানিও ঘটে। তো ইসলামী শরিয়তে কিন্তু এভাবে জাকাত দেওয়ার কোনো অনুমতি নাই। আমি আপনাদেরকে একটু সতর্ক করে বলি, জাকাত গরিবের হক। জাকাত দেয়া করুণা নয়, দয়া নয়। সে বড় আপনার উপকার করতে এসেছে, যে আপনার সম্পদে থাকা তার হকটা সে বুঝে নেওয়ার জন্য আপনি পর্যন্ত এসে গেছে। কিন্তু শরীয়ত বলেছে তার ঘরে গিয়ে আপনি তার হক বুঝিয়ে দেন, তার ঘরে গিয়ে, তার পাশে গিয়ে, তার কাছে গিয়ে আপনি তার হক বুঝিয়ে দেয়া। কিন্তু সে যে নিজ থেকে ছুটে এসে গেছে, এটা আপনার উপরে ক্ষতি করেছে নাকি কল্যাণ করেছে? কল্যাণ করেছে, আপনার ভালো করেছে। কিন্তু আপনি সেখানেও অমনোযোগী, তার জীবন চলে যাচ্ছে, সেদিকে আপনার কোনো ক্ষতি নেই, খবর নেই। তো ইসলামী শরিয়া বলেছে যদি কেউ জাকাত নিতে এসে আহত হয়, জাকাত নিতে এসে যদি কি হয়, আহত হয় কোনো প্রার্থী, তাহলে তার চিকিৎসা এবং পরিবারের ব্যয়ভার ওই জাকাতদাতাকে নিতে হবে। জাকাতদাতাকে, যার কাছ থেকে জাকাত নিতে এসে সে আহত হয়েছে, ইনজুর্ড হয়েছে, তার চিকিৎসার খরচ এবং তার পরিবারের ব্যয়ভার ওই জাকাতদাতাকে বহন করতে হবে। এটা ইসলামী শরীয়ত আইন করে দিয়েছে। আর যদি আল্লাহ না করুক, আমরা দেখেছি কিছু বছর পূর্বে জাকাত নিতে গিয়ে অনেক মানুষের প্রাণহানি পর্যন্ত হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এটা কখনো আমাদের জন্য কাম্য নয়। যদি কারো এভাবে অনিচ্ছাকৃত যদি হত্যাকাণ্ডের শিকার হয়, জাকাত গ্রহীতারা যদি অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হয়, তাহলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে ওই জাকাতদাতাকে। এবং ইসলামী শরিয়া বলেছে এই ক্ষতিপূরণ হচ্ছে জনপ্রতি 100 উট। জনপ্রতি 100 উট। এক উটের দাম কত? 1 লাখ টাকার কমে উট দিবে নাকি আরো বেশি হবে? 100 উট মানে 1 কোটি টাকা। কোনো জাকাতদাতার ঘরে, তার বাড়ির সীমানায় এসে কোনো গরিব যদি, দুস্থ যদি প্রাণ হারায়, ইসলামী শরিয়ার আইন হচ্ছে ওই জাকাতদাতাকে, তার ফ্যামিলি, তার উত্তরসূরিদেরকে 1 কোটি টাকা কমপক্ষে জরিমানা দিতে হবে। কিন্তু আমাদের কোনো খবর নেই। আমরা তো মনে করছি আমি জাকাত দিয়ে বড় বিত্তবান দাতা সেজে বসে গেছি। কিন্তু আমি যে কত বড় অপরাধ করবে অংশগ্রহণ করেছে আমাদের হুঁশও নাই, জ্ঞানও নাই। ইসলাম সম্পর্কে আমাদের পড়াশোনা নাই বলেই আজকে এই করুণ দশা হচ্ছে আমাদের সোসাইটি। তাই যারা জাকাত নিতে আসবে তাদেরকে সম্ভব হলে সম্মানিত করুন, তাদেরকে অভ্যর্থনা জানান, তাদেরকে আরামে বসার সুযোগ করে দিন। আপনার ঘরের এসি, ওই বাতাস তাদের জন্য ছেড়ে দিন, তারা যেন একটু আনন্দ অনুভব করে। রোদের প্রখরতা থেকে যেন তারা বাঁচে, তাদের জন্য শামিয়ানার ব্যবস্থা করুন এবং তাদেরকে বড় হাস্যোজ্জ্বলভাবে আন্তরিকতার সাথে আপনার ওই হকটা তাদের হাতে পৌঁছিয়ে দিন। এতে করে একদিকে শরীয়তের হুকুমও পালন হবে, আর আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ক্যারেক্টারের মাধ্যমে রব্বুল আলামিনও আপনার উপরে রাজি হয়ে যাবে।